জি, আমার নাম মোহাম্মদ ইয়াসিন খান সজীব। আমি একজন জুলাই আহত যোদ্ধা। তো আজকে আমি গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এখানে উদ্বোধন করছেন, সেটা আমি অনলাইনে দেখে আজকে বরিশাল থেকে আমি আসছি। তো অনেক ভালো লাগছে, এখানে অনেক দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে অনেক জনগণ আসতেছে, আমাদের জুলাই যোদ্ধা যারা আছি তাদেরকে দেখতেছেন। এবং এখানে আসলে মূলত এখানে একটা ঘর আছে, ওইখানে গেলে আপনার জুলাইটাকে আপনার পুরো আপনার সামনে একবারে আপনার জুলাইতে কি হয়েছিল আপনার ওই রুমটায় গেলে আপনার পুরো জুলাই আপনার চোখের সামনে ভাসবে এবং মনে করবেন যে আপনি রাজপথেই ছিলেন এবং আছেন। হ্যাঁ, তো আসলে সবকিছু মিলে জিলে গণভবনের মূল ভবনটার মধ্যে এই জিনিসটা, মূল ভবনটার ভিতরেই এই জিনিসটা টোটাল জুলাই যুদ্ধটাকে ওইখানে তুলে ধরছে। এবং ওইখানে একটা ভিডিও রুম আছে, ভিডিও কনফারেন্স রুম। ওই রুমে গেলে আরও ভালো লাগে মানুষের, পুরো জুলাইটাকে মনে হয় যে এখন চলতেছে আমার সামনে। আর বিশেষ করে আমার চোখ দিয়ে তখন পানি এসে পড়ছিল যখন আমি ওই রুমে যাই। ওই রুমে আমি তো রাজপথে ছিলাম, সেম রাজপথটাই এইখানে তুলে ধরছে, যার কারণে আমার ওই দিনটা মনে এসে পড়ছে যে 19শে জুলাই যখন আমি আহত হয়েছিলাম শুক্রবারে, সেই দিনটা আমার মনে এসে পড়ছে। তাও আমি দেশবাসীর কাছে বলবো যে আসেন আমাদের এই জুলাই স্মৃতি জাদুঘরটা আপনারা দেখেন, দেখা আপনাদের মতামত, মূল্যবান মতামত সরকারকে জানান। এখানে কোনো আরও কিছু প্রয়োজন হইলে অ্যাড লাগলে আপনারা জানান সরকারকে। আপনারা জুলাই বলতে এটা কোনো বৈষম্য নাই, এবং এইখানে যদি কোনো বৈষম্য হয় সেটাও আপনারা জানান সরকারকে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর আশেপাশে কি দেখলেন, মানে চারপাশের যে ভাস্কর্যগুলো? হ্যাঁ, চারপাশে যে ভাস্কর্যগুলো, এগুলো আসলে মূলত যেটা হয়ে গেছে সেটা নিয়েই ভাস্কর্যগুলো হয়েছে। যেমন প্রথম ঢুকতেই রিস্কাওয়ালা যে সুজন, তার স্যালুট, এই স্যালুটের কারণেই কিন্তু মানুষের ভিতরে একটা অনুপ্রেরণা জানায়। তারপর কিন্তু মানুষ রাজপথে নামার জন্য আরও আগ্রহী দেখায় এই স্যালুটের পরে। তারপরে আছে আপনার বিভিন্ন লাশ নিয়ে যাইতেছে কাঁধে করে এগুলা। তো এখানে যে ভাস্কর্যগুলো আছে সবগুলাই মানে আপনার বাস্তবের সাথে মিল আছে, এবং বাস্তবতাই এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ ভাই।